এটি সেই মীর জাফরের কবর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই মীর জাফরের কবর এটি। মীর জাফরকে ইতিহাসে শর্ট নাম মীর জাফর দেওয়া গেছে, আসল নাম সেকেন্ডে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। 1757 সালে পলাশির যুদ্ধ হয়, 1765 সালে লোকটা মারা যায়। ইতিহাসের কানায় কানায় পরিপূর্ণ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের পলাশির প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে মীর জাফরের চক্রান্তের কারণে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। দর্শক, আজ দেখাবো ইতিহাসের ঘৃণিত ও বিশ্বাসঘাতকের প্রতীক মীর জাফরের বংশের 1100 পরিবারের কবর। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মুর্শিদাবাদের জাফরাগঞ্জের এই কবরে চিরসাহিত্য হয়ে আছেন বাংলার ঘৃণিত ব্যক্তি মীর জাফর। মূলত মীর জাফরের নাম অনুসারেই এলাকাটির নামকরণ করা হয়েছে জাফরগঞ্জ বা জাফরাগঞ্জ। এই জাফরাগঞ্জে শুধু মীর জাফর নয়, এখানে রয়েছে তার বংশের 1100 কবর। উল্লেখযোগ্য কবরের মধ্যে রয়েছে মীর জাফরের ছেলেসহ মীর জাফর পরবর্তী 18 নবাবের কবর। কিন্তু কোনটি কার কবর সেটি দেখে কিছুই বুঝবেন না। জানতে হলে আপনাদেরকে গাইড নিতে হবে। মীর জাফরের কবর দেখতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। ভিতরটা দারুণ পরিপাটি, সুন্দরভাবে কবরগুলি রয়েছে। প্রাচীর দিয়ে চারিদিকে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে, অথচ বাংলার শেষ স্বাধীন নবাবের কবরটি রয়েছে অনেকটা অবহেলিত ও অরক্ষিত। তবে এখানে প্রবেশ করে কোনটি কার কবর সেটি আপনি বুঝবেন না। এখানে 50 থেকে শুরু করে 200 টাকা দিয়ে গাইড নিলে তারাই আপনাকে বলে দেবে কোনটি কার কবর। তবে গাইডের দেওয়া ইতিহাস বা তথ্য অনেকটা ত্রুটিপূর্ণ বলে আমার মনে হয়েছে। বিশেষ করে কোনটি কার কবর সেটি কবরের গায়ে লেখা নেই। অনেকে বলেছেন এখানে যারা আছে তারা কবরের গা থেকে নামগুলি মুছে দিয়েছেন শুধুমাত্র গাইডের ব্যবসা করার জন্যে। ভিতরে প্রবেশ করে আমার দৃষ্টি ছিল কোনটি মীর জাফরের কবর সেটি দেখার জন্য। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পেয়ে গেলাম মীর জাফরের কবরটি। দর্শক, এটি সেই মীর জাফরের কবর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই মীর জাফরের কবর এটি। আপনারা দেখতে পাচ্ছেন তার সেই কবরটি কিন্তু এখানে রয়েছে। আর মীর জাফরের আর ভালো নাম লেখা রয়েছে নবাব মীর মোহাম্মদ জাফর খান। আসল আমরা এখানে মীর জাফরের পরিবারের 1100 কবর আছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। মীর জাফরকে ইতিহাসে শর্ট নাম মীর জাফর দেওয়া গেছে, আসল নাম সেকেন্ডে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। 1757 সালে পলাশির যুদ্ধ হয়, 1765 সালে লোকটা মারা যায়। আপনারা এখন যেসব কবর দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে মীর জাফরের বংশের কবর। এখানে মীর জাফরের বংশের পরিবারের কবরের বাইরে অন্য কারোর কবর নেই। এই কবরস্থানে পুরুষদের কবর খোলামেলা জায়গায় থাকলেও নারীদের কবর দেয়াল ঘেরা। এদের কবর ঘরের ভিতরে দেওয়ার কারণ থাকছে কিনা পুরুষা নসিব, নিজের মুখ স্বামী ছাড়া আদার কোনো পুরুষকে দেখায় না, তার জন্য কবরটা ঘেরা। মীর জাফরের ফার্স্ট ওয়াইফ এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যিনি তৈরি করলেন হুমায়ুন যা, তার মেয়ের কবর, নাম সুলতান জিতিয়ারা বেগম। এটি হচ্ছে মীর জাফরের ছেলে মীর মিরনের পোষা কবুতর ও বাজ পাখির কবর। মীর জাফরের 5 ছেলের মধ্যে 4 ছেলের কবর এখানে থাকলেও বড় ছেলে মিরনের কবর এখানে নেই। এখানে রয়েছে মীর জাফরের ছেলে নাজিমউদ্দিন, সাইফুদ্দিন, বাবর আলী ও মুবারকউদ্দৌলার কবর। মীর জাফর 1757 থেকে 1765 সাল পর্যন্ত মোট 8 বছর নবাবি করেছিলেন। মীর জাফরের কবরের দুই পাশে 2 চাচার কবর রয়েছে। দু পাশে দুটো কাকা নজফ নজফি, মধ্যে মীর জাফর। 4 নম্বর মীর জাফরের বাবা সৈয়দ হাসান নজফি। নজফি টাইটেল বলা গেছে মাত্র ইরানি মুসলমানকে। এনারা 4 জন ইরান থেকে এসেছিলেন, তার জন্য এদের টাইটেল নজফি রাখা আছে। সেকেন্ড লাইনটা ঠিক করে পড়তে গেলে আপনি বুঝতে পারবেন মীর মোহাম্মদ জাফর খান। এখানে সব কবরই মার্বেল পাথর দিয়ে সাজানো গোছানো ভাবে রয়েছে। সিরাজের পতনের পর যেহেতু তারা নবাবি করেছিলেন সেহেতু তারা কবরটি দারুণভাবে গড়ে তুলেছিলেন। নিরাপত্তা যত্নে আজও তা দর্শনীয়। পলাশির সময় মারা যায়, মীর জাফরের ছেলে সমাধি দেয়। একটা নাম আছে হীরা, একটা নাম হচ্ছে পান্না। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।